দিল্লিতে পৌঁছেই আমি নেক্সট দিন খাটু শ্যাম বাবার মন্দিরে চলে গেলাম। বাইরে যেহেতু আমি সবসময় ওয়েস্টার্ন পরি, তাই বাড়িতে আসার পর চেষ্টা করি একটু ট্র্যাডিশনাল পরার। আর বাড়িতে এসে প্রথমে শাখা পলা পরে নিলাম অনেক দিন পর। খুব সকালে উঠেছিলাম, 5টার সময় উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য, কারণ সকাল সকাল একটু ভিড়টা কম হয়। আমাদের ডুগুর জন্মের পর ও প্রথমবার নানু বাড়িতে গেছে, তাই রাস্তা থেকে ছোটি আর ডুগুকেও আমরা উঠিয়ে নিয়েছি। মন্দিরে পৌঁছে দেখি আমরা অনেক খালি ছিল মন্দিরটা। অন্য সময় গেলে তো অনেক লম্বা লাইন দিতে হয় 9টা-10টার সময় পৌঁছানোর পরেও। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আর এখানে মঙ্গলবারে বিশেষ করে হনুমান মন্দিরে প্রচুর ভিড় হয়, তাই আজকে আমরা মন্দিরটা একটু খালি পেয়ে গিয়েছি। খুব ভালো করে আমরা বাবার দর্শন করে নিয়েছি, পুজো করে নিলাম। একদম আমরাই ছিলাম প্রথমে, আর কেউ ছিল না। তারপরে একটু মন্দিরটা এদিক ওদিক দর্শন করে দেখলাম। তারপর ঘুরে আমরা এখানে গাইকে একটু আমি চারাও খাইয়ে নিলাম। এই খাটু শ্যাম মন্দিরের ভেতরে অনেক ছোট ছোট মন্দিরও ছিল, যেরকম বাঙ্কে বিহারি, শিব ফ্যামিলি, গণেশ মন্দির তো সব মন্দিরে থাকবেই থাকবে। তারপরে হনুমান মন্দির ছিল। আমরা এই মন্দিরতে ঘুরে ফিরে অনেকটা সময় কাটিয়েছিলাম। আসলে অরিজিনাল খাটু শ্যাম মন্দিরটা তো রাজস্থানে, আর দিল্লিতে হয়েছে এটা ওই খাটু শ্যাম মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এখানে। নাও আমাদের সাথে সাথে তোমরাও বাবার দর্শন করে নাও। তারপর মন্দিরের ভেতরে এখানে ক্যাটারারদের দ্বারা একটা ফুড স্টল বানানো ছিল, পিওর ভেজ, যেখান থেকে আমরা সকালে নাস্তা করে নিয়েছিলাম। আমি নিয়েছি কুল্লারওয়ালি চায় আর নিয়েছি কচুরি। তোমরা কেউ দিল্লিতে ঘুরতে আসলে এই মন্দিরটা অবশ্যই দর্শন করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।